হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রসিঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ভিন্ন স্বাদের একটা অন্যরকম চাইনিজ রেসিপি, স্পাইসি অ্যান্ড সাওয়ার পটাটো। আপনারা আলু অনেকভাবে খেয়েছেন, এটা মাস্ট ট্রাই একটি রেসিপি। এইভাবে একদম চিকন চিকন করে আলুগুলোকে প্রথমে আমি কেটে নিয়েছি। যতটা সম্ভব চিকন চিকন করে আপনারা কেটে নেবেন। যারা এর থেকে চিকন করে কাটতে পারেন তারা এর থেকে চিকন করে কেটে নেবেন, কিন্তু গ্রেটার ব্যবহার করবেন না। এখানে আমি ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি ঝুরি করে কেটে রাখা আলু। এবার এটাকে আমি একটু সিদ্ধ করে নিব। এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ ভিনেগার, হোয়াইট ভিনেগার এখানে আমি ব্যবহার করেছি। এখানে আমি 1 মিনিটের মতো একটু সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকাম, এটা অপশনাল, দিলে ভালো হয়, না দিতে পারলেও কোনো সমস্যা নেই, এতে স্বাদের কোনো হেরফের হবে না। এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি তেলের মাঝে দিয়ে দিচ্ছি আমি আদা কুচি, রসুন কুচি, এবার এটাকে আমি একটু ভেজে নিব। আলুগুলো সিদ্ধ করার পর আপনারা ভালোভাবে জলটাকে ঝরিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি লাল মরিচ কুচি এবং পেঁয়াজ পাতা কুচি। আমার কাছে পেঁয়াজ পাতা এতটুকু ছিল, সেজন্য আমি অল্প পরিমাণ ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও পরিমাণ ব্যবহার করতে পারেন। আর একটু পরিমাণ ব্যবহার করলে দেখতেও সুন্দর হবে, খেতেও সুন্দর হবে। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ, আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা আলুগুলো। এর থেকে পাতলা করে যারা কাটবেন তারা 1 মিনিটের কম সিদ্ধ করবেন। আলুটা একটু নরম হলে আপনারা তুলে নিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি আবার 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগার দেওয়ার ফলে আপনার একটু টক টক স্বাদ আসবে। আমি 1 টেবিল চামচ থেকে একটু বেশি ব্যবহার করেছি, আপনারা দেখতেই পেলেন। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের আঁচ লো ফ্লেমে রাখবেন। আলতো হাতে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এবার হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পেলেন কত দ্রুত আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন এবং স্বাদ খুবই সুন্দর। আপনারা না খেলে এটা বুঝতে পারবেন এটার টেস্ট কেমন। আপনারা অবশ্যই এটা খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার পরিচিত লোকের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।